বাংলাদেশের একটা অংশ যারা নির্যাতিত, নিপীড়িত এবং তাদের দেশের সৃষ্ট ঘটনার উপর সর্বদাই আশঙ্কাগ্রস্ত। তারা জানতে চাইছে তার পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষ এই নির্যাতনের বিরুদ্ধে কী পদক্ষেপ গ্রহণ করছে। অনেক বন্ধুরাও আমার কাছে জানতে চেয়েছেন, সেটা হতে পারে বাংলাদেশে, হতে পারে ভারতবর্ষের, যারা প্রশ্ন করেছে যে সে দেশের হিন্দুদের ওপর নির্যাতনের বিরুদ্ধে ভারত সরকার কী পদক্ষেপ গ্রহণ করেছে, ভারতীয় জনগণ কী পদক্ষেপ গ্রহণ করেছে। আমি তাদেরকে, সেই সব বন্ধুদেরকে জানাচ্ছি, বর্তমান ভারতের জনগণ তারা এক হয়েছে। কি হিন্দু, কি মুসলিম, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, সবাই এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের সৃষ্ট অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে তারা কণ্ঠে কণ্ঠ মিলিয়ে রাস্তায় নেমেছে এবং সে দেশের একজন সমাজ সংস্কারক, শান্তির বার্তাবাহী জননেতা চিন্ময় প্রভুর মুক্তিতে তারা সর্বদাই সমস্ত জায়গায় গিয়ে আন্দোলনে নেমেছে এবং মুক্তির দাবিতে সর্বদাই সরব হয়েছে। আমি আমার বন্ধুদের জানানোর জন্য বলছি, বিভিন্ন রাজনৈতিক দল, ভারতীয় জনতা পার্টি, এমনকি আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এর নেতা নওশাদ সিদ্দিকীও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যে বিবৃতি দিয়েছে, সেখানে এটা নিশ্চিত সে দেশের মৌলবাদেরা কী ধরনের ব্যবস্থা গ্রহণ করছে, কীভাবে মানুষের উপর অত্যাচার করছে, তার বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া উচিত, কীভাবে রাস্তায় নামা উচিত, তারা প্রত্যেকেই ব্লু প্রিন্ট তৈরি করে ফেলেছে। এদেশের সাধারণ জনগণ, যেমন বিভিন্ন ধর্মীয় সংস্থা, ধর্মীয় সংগঠন, হিন্দু জাগরণ মঞ্চ, বিশ্ব হিন্দু পরিষদ, আরএসএস, বিভিন্ন সনাতন ধর্মাবলম্বী জনসাধারণ তারা রাস্তায় নেমে গেছে। তারা বলছে বাংলাদেশকে আমরা অস্ত্র দিয়ে নয়, আমাদের জ্ঞান, বুদ্ধি এবং ভালোবাসা দিয়ে দমন করে দেব। আবার এটাও সত্যি কথা, মূর্খ গরু কখনোই বেড়া ভাঙার স্বভাব থেকে কখনোই পিছু হাঁটে না। গরুকে শিক্ষা দেওয়ার জন্য লাঠির প্রয়োজন পড়ে। আর এই লাঠিটা কি, বাংলাদেশ সীমানা সংলগ্ন যতগুলো জাতীয় জনপথ আছে, যতগুলো সড়ক পথ আছে, সবগুলো অবরোধ করে দেওয়া হবে। এ দেশের যে সমস্ত পণ্যদ্রব্য যা খেয়ে ও দেশের জনগণ জীবনযাপন করে, আর ও দেশের উগ্রবাদী, সেই মৌলবাদীরা শক্তি সঞ্চয় করছে যে সমস্ত দ্রব্য ভক্ষণের মাধ্যম দিয়ে, সবই এ দেশ থেকে বন্ধ করে দেওয়া হবে। ততদিন পর্যন্ত বন্ধ হবে যতদিন পর্যন্ত ও দেশের শুধু হিন্দুরা নয়, সংঘবদ্ধ শুধু হিন্দুরা নয়, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারা শান্তিতে বসবাস করতে চায়, যারা জানে ধর্ম নয় জাতি আগে, যারা জানে ধর্ম নয় ভালোবাসা আগে, দেশের প্রতি শ্রদ্ধা আগে, শান্তি শৃঙ্খলা আগে, তারা যতক্ষণ পর্যন্ত সংঘবদ্ধ না হবে, ওই গুটি কয়েক মৌলবাদীদেরকে উচিত শিক্ষা না দেবে, ততক্ষণ পর্যন্ত ভারতবর্ষ থেকে কোনো দ্রব্য ও দেশে যাবে না। এটা বন্ধ করার জন্য এদেশের সাধারণ জনগণই যথেষ্ট। কারণ এদেশের জনগণ যা বলে সরকার সে পথেই চলে, সরকার যা বলে জনগণ সে পথে চলে না। কারণ জনগণ দেশকে ভালোবাসে, সরকারও জনগণের মঙ্গলে কাজ করে। কোনো দমনপীড়ন বা হত্যা নির্যাতন করার জন্য সরকার সৃষ্টি হয় না, আর ভারতবর্ষে কোনোদিন হবে এটাও কোনো দিনও স্বপ্নে ভাবার প্রয়োজন নেই। ধন্যবাদ, নমস্কার।